সম্মানিত ভাইয়েরা শুনুন, আমি কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভিতর থেকে সূরা আয-যারিয়াতের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। সুতরাং মানুষ সৃষ্টি হয়েছেন, কাজ হলো আল্লাহ পাকের ইবাদত করা। জিন সৃষ্টি হয়েছেন, জিনের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ পাকের ইবাদত করবেন। এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইতিহাসটা শোনায় দিয়ে সামনের দিকে যাব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিনের কথা বললেন, পরে ইনসানের কথা বললেন। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। নবী, আপনি স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, এখানে আরেকটা জাতি পাইলাম, এরা হলো ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। খলিফা মানে হলো প্রতিনিধি। আমাদের খলিফা হলেন আমাদের ওয়ার্ডের মেম্বার, আমাদের খলিফা হলেন আমাদের ওয়ার্ডের যিনি চেয়ারম্যান তিনি। আমাদের রাজনৈতিক খলিফা হলেন যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান তিনি। আমাদের দেশের ভালো মন্দ বোঝার জন্য, ভালো মন্দ কাজ করার জন্য, আমাদের সব কিছু দেখভাল করবার জন্য আমাদের খলিফা হলো আমাদের এমপি, আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে না কেন? এরা আমাদের দেশের খলিফা, রাষ্ট্রের খলিফা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। জনগণের ভোট পেয়ে যারা জনগণের প্রতিনিধি হয়, খলিফা হয়, তারা জনগণের কাজ করার জন্য রাস্তাঘাট, কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রিজ, আবাদ সুবাদ, কৃষিকর্ম, শিক্ষা ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, সব জায়গায় সরকারের যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো জনগণের জন্য করবে। এই জন্য তাদেরকে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি বানিয়েছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কিছু কাজ আছে, আমি আল্লাহর কিছু হুকুম আছে, এই হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করার জন্য আমার প্রতিনিধি হবে আদম, আমার প্রতিনিধি হবে মানুষ, আমার প্রতিনিধি হবে ইনসান, আমার প্রতিনিধি হবে জিন। সুতরাং আল্লাহ পাকের হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কে তাকে চিনাইতে হবে, আল্লাহ কি জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ কেমন স্রষ্টা, কেমন দ্রষ্টা, কেমন সৃষ্টিকর্তা, কেমন তিনি আমাদের উপাস্য, কেমন তিনি আমাদের মালিক, কেমন তিনি আমাদের প্রভু, এইটা চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনেন, সেই দিনের কথা যেদিন আপনার রব
বলেছিল ওয়াইদ ক্বালা, ক্বালা মানে সে বললেন, ঈদ মানে যখন, যখন মানে কোনো একটা সময়ের দিকে ইঙ্গিত করলেন। কোন সময়টা? যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন এটা আমাদের জানা দরকার কিনা? আল্লাহ পাক কেন আমাদেরকে খলিফা বানাবেন আদমকে, এটা জানা দরকার আছে না নাই? একজন মেম্বার ছিল, ওই মেম্বারকে বাদ দিয়ে আমরা আরেকজন কাকে মেম্বার বানাবো, এর পিছনে কারণ আছে না নাই? কথা বলেন। একজন সরকার ছিল, সেই সরকারকে পরিবর্তন করে আরেকটা নতুন সরকার আমরা তৈরি করতে চাচ্ছি, এর পিছনে কারণ আছে না নাই? কি কারণ? যে তিনি ছিল স্বৈরাচার, তিনি ছিল মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য, নিজেকে ক্ষমতাসীন হওয়ার জন্য, দেশের টাকা লুটে পুটে বিদেশের মাটিতে পাচারের জন্য একজন স্বৈর শাসক ছিল। ওই স্বৈর শাসককে সরিয়ে আন্দোলন করে আরেকটি সরকার আমরা তৈরি করতে চাচ্ছি। এই সরকারটা ভালো হওয়ার দরকার না খারাপ হওয়া দরকার? এই তো বুঝেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিনদের বসবাস রেখেছিলেন। জিনেদের মধ্যে 4 জন বাদশা ছিল। একজনকার নাম ছিল জমাত, একজনকার নাম ছিল হামুস, একজনকার নাম ছিল হিলনিয়াস, একজনকার নাম ছিল বিলকিয়া। বিলকিয়া 34,000 বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন। তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহকে চিনানোর চেষ্টা করেছেন। কিন্তু যখন জাতি বুঝতে পারে নাই, জাতি বোঝার চেষ্টা করে নাই, এরপরে হিলনিয়াসের জন্য 34,000 বছর আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। হামুসের জন্য 34,000 বছর, জমার জন্য 34,000 বছর। জমা 34,000 বছর এই পৃথিবীতে খলিফার দায়িত্ব পালন করলেন, কিন্তু তার জনগণকে বুঝাইতে পারলেন না। শুধু জিনেরা উল্টা পাল্টা করতে শুরু করে দিলেন। জমা যখন পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি আমার জাতির সাথে পারলাম না। তখন ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন, ওদের উপরে আর কোনো ক্ষমতা রাখলেন না। জমা চলে গেল, হামুজ আসলেন। হামুজ 34,000 বছর রাজত্ব করেছেন। এরপরে তিনি তার উম্মতকে, তার শাগিরিদদেরকে তিনি কন্ট্রোল করতে পারেন নাই। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই মামলা, মোকদ্দমা, রাহাজানি, যা ছিল অপরাধ সব তার লোকেরা, সব তার জেনেরা করতেছিলেন। এই জমার পরে হামুসকেও ধ্বংস করে দেওয়া হলো। আসলো হিলনিয়াস, হিলনিয়াসকে ক্ষমতা দেওয়া হলো। 34,000 বছর হিলনিয়াস এই পৃথিবীতে ক্ষমতা চালালেন, কিন্তু পারলেন না। তখনও মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই মামলা, মোকদ্দমা, একে অপরের সম্পদ লুণ্ঠন করা, ধ্বংস করা, সব কাজে নিয়োজিত হয়ে গেল। আল্লাহ পাক হিলনিয়াসকেও এই দুনিয়ায় থেকে খতম করে দিয়ে দিলেন, তার রাজত্ব কেড়ে নিলেন। আসলেন বিলকিয়া। বিলকিয়াও 34,000 বছর রাজত্ব করেছেন। বিলকিয়া তার জাতিকে বোঝাতে পারেন নাই। বিলকিয়ার উম্মতেরা মারামারি করেন, কাটাকাটি করেন, রক্তপাত করেন, নানা রকমের অপরাধে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বিলকিয়াকেও ধ্বংস করে দিয়া জিন জাতির সমস্ত ক্ষমতাকে তুলে নিলেন। কিছু জিন থেকে গেল, এদের কোনো পাওয়ার নাই, এদের কোনো রাজত্ব নাই, এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো পয়গাম্বর নাই। জিনদের 4 জন নেতাকে তুলে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা এখন শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, নবী আপনি স্মরণ করেন সেই দিনের কথা। এর দ্বারা বোঝা যায় রসুলকে স্মরণ করতে বলেছেন, তার মানে যেদিন আদম পয়গম্বরকে তৈরি করবেন সেই দিনের খবরও আমার রসুলের কাছে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুনুন, আল্লাহ পাক বলেন লিল মালাইকা
মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন ইন্নী নিশ্চয়ই আমি জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ঘটনাটা শুনে ফেরেশতারা তো দেখেছেন জেনেদের কর্মকাণ্ড, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি যা তারা করেছেন সব তো ফেরেশতারা জানেন। ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফিহা, তারা সবাই বললেন আল্লাহ আপনি কি ওই জায়গায় বানাতে যাচ্ছেন মাইয়ুফসিদু ফিহা, যেখানে তারা ফাসাদ করবেন, মারামারি করবেন, ক্ষমতার দখলদারিত্ব করবেন, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে গুম করবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে লুকিয়ে ফেলবে, মাটিতে পুঁতে ফেলবে, পানিতে ডুবাই দেবে, শূন্যস্থান কবরস্থানে নিয়ে তাদেরকে দাফন করে দিয়ে দিবে। লাশের হদিস পাওয়া যাবে না। ছেলে কাঁদবে, বাবার জন্য স্বামী কাঁদবে, স্ত্রীর জন্য স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, আমার বন্ধুগণ একে অপরের জন্য, স্বজনের জন্য কান্নাকাটি করবে। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এটা ফেরেশতারা আল্লাহ পাককে জানালেন আল্লাহ আপনি কি সেখানে ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি সেখানে বানাতে যাচ্ছেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরা ফেরেশতারা আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়তেছি। কি দরকার, কি প্রয়োজন আপনি পৃথিবীতে আবার খলিফা বানাবেন? আল্লাহ পাক জানাই দিতেছেন শোনো রে ফেরেশতারা শোনো, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এত আস্তে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ক্বালা, আল্লাহ বললেন ইন্নী নিশ্চয় আমি আ'লাম জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না। অতএব আল্লাহ পাক যা জানেন ফেরেশতারা সেটা জানেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করা শুরু করে দিলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন ফেরেশতা তোমরা আদমকে তৈরি করো, কাদা মাটি, পচা দুর্গন্ধযুক্ত কাঁচা কাদা মাটি, ঠনঠনে মাটি, এই মাটি দিয়ে হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করা শুরু করলেন। ফেরেশতারা পা বানালেন, হাত বানালেন, পেট বানালেন, পিঠ বানালেন, হাতের আঙ্গুলি দিলেন, হাড় হাড্ডিগুলো ভিতরে সেট করলেন, সব তৈরি হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র তার মুখটা বাকি, মুখমণ্ডলটা আল্লাহ পাক তৈরি করবেন, ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেন নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কথা কি বোঝা যাচ্ছে? মাইকের সাউন্ড ঠিক আছে? মাইক তো অনেক চমৎকার আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই। আমাদের এই দিনাজপুরের একটা ভাষা আছে, খাপ্পা আর বেখাপ্পা, আছে না নাই? খাপ্পা বেখাপ্পা, তো খাপ্পা কোনটা আর বেখাপ্পা কোনটা? আপনাদের এলাকা ওই যে ছাগল হাটত নিয়ে যায়, ছাগল, এই হাটে ছাগল বিক্রি হয়। এই ছাগল যে বিক্রি করতে যান, কে কে ছাগল বিক্রি করছেন এর আগে? দেখান তো, আমার হাত দেখান তো, ছাগল বিক্রি করছি। ছাগল পুষেন না? এই ছাগল হাটে নেওয়ার সময় কি কাপড় চোপড় পিনতে নিয়ে যান না নেংটায় নিগান? ছাগলের কোনো জামা কাপড় লাগে না। আর যেই লোকটা নিয়ে যায় ওই লোকটার গায়ে কাপড় চোপড় থাকে না নাই? এই যদি মনে করে যে ছাগলের গাওয়াত কাপড় নাই, মোর গাওয়াত কাপড় থুম কেন,
নিজের কাপড়টা যদি খুলিয়া একেবারে বস্ত্রহীন ভাবে ছাগলারা একসাথে যায়, এই লোকটা খাপ্পা না বেখাপ্পা? হ্যাঁ, এই লোকটা খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। আর যদি কোনো লোক ছাগলটাকে কাপড় পরায় নিয়ে যায় তাহলে ওটাও বেখাপ্পা। অতএব কোথাও কাপড় পরা আর কোথাও কাপড় খোলা, দুইটাই বেখাপ্পা। খাপ্পা আর বেখাপ্পা হলো যেটা করা যায় না সেটা যখন করে তখন বেখাপ্পা হয়, আর যেটা করতে হয় ওটা যখন করে না তো ওটাও বেখাপ্পা হয়। আজকে এত সুন্দর শামিয়ানা, মাইক সার্ভিস কত চমৎকার, চতুর্দিকে ঘেরা দিয়ে দিচ্ছে, বাতাস আসবে না। এরপরেও কিছু লোক বাইরে বাতাসের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না? তার মানে ওই দোকানপাট দিয়েছে, ওইদিকে কিছু মহিলা লোক আছে, মহিলা লোকের পিছনে পিছনে ছাগলের পাঠার মতন ঘুরে বেড়ায়। কি কথা বলেন, ঠিক কি না? এই লোকগুলো খাপ্পা না বেখাপ্পা? জি। আরে মাহফিলের আয়োজন দিছে এখানে বসে কথা শোনার জন্য, আর এই বেটা হারামজাদা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক কি না? বুঝতে হবে এলো বেখাপ্পা লোক। হাওয়ায় কানটা ধরিয়া বাড়ি পড়ে দেন, আর নাহলে কান ধরিয়া ভিতরে পড়ে দেন। কথা বলে না। বলবেন হুজুর এই কথা কেন বললেন, কান ধরতে বললেন আমাদেরকে? সব অফিসার ঘুষ খায় না। কথা বলে না। কিছু অফিসার ঘুষ খায়, তো ঘুষখোরদের কাছে এলাকার কিছু চেলা চামুন্ডা সেরকেটু নেতা থাকে, ওরা যায় অফিসারের কাছেও কিছু চান্দা খায়, আছে না নাই? তো এক সেরকেটু ঘুষখোর চলে গেছে, আর এক ভালো অফিসার অফিসে ঢুকছেন। এখন সেরকেটু নেতা আমি মনে করে সব অফিসার মনে হয় একে, দরজায় গেছে, যা বলছে স্যার ভিতরে আসতে পারি? তো স্যার তো টের পাইছে ওর চেহারা সুরত দেখিয়া এত চান্দাখোর, তো বলছে গেট আউট। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কয় স্যার বুঝি নাই। তো স্যার বলল যে মিয়া বাড়ি যাও, বাড়ি যাও। কোথায় যাও? তো কিছুক্ষণ বসে থেকে কয় বাড়ি যাবার কই? স্যারও কোথায়? স্যার তাহলে আপনার বাড়ির ঠিকানা দেন। বলেন একে যে বাড়ি যাইতে বলছে, স্যারের বাড়ি না নিজের বাড়ি? হ্যাঁ, মনে করছে স্যারের বাড়ি যাবার কইছে। তো স্যারের মেজাজটা এখন আরো ঠান্ডা না গরম? এরপরে বলছে এই বেটা রাস্তা মাপ। দাঁড়ে থেকে কিছুক্ষণ পর কয় স্যার তাহলে বড় একটা ফিতা দেন। বলেন তো এর আক্কেল জ্ঞান আছে? খাপ্পা না বেখাপ্পা? তো স্যারের যখন গরম চড়ে গেছে, এত বাড়ি যাবে না, রাস্তা মাপতে বললাম মোড়েটে ফিতা চাই। দারোয়ানকে ডাকছে, দারোয়ান এক ধরিয়া পাশায় দুইটা শট দে আর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দে। এক আছে স্যার ঘাড়ও ধরতে হবে না, লাঠিও দিতে হবে না। এতক্ষণ বলছেন আমি বুঝি নাই, এটা আমি ঠিকই বুঝেছি, আমি এমনি যাই। কথা বুঝতে পেরেছেন? 17 বছর আন্দোলনের পর এত হুঙ্কার, এত শাপলা চত্বরের আন্দোলন, এত আলেম ওলামার গর্জন তারা বুঝতে পারে নাই। যেদিন ঘাট ধরতে চেয়েছে সেদিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের মঞ্চের আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে, মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, দোকানে আড্ডা দেয়, এরা কোরআন শুনতে আসে নাই, বরং কোরআনের পরিবেশকে নষ্ট করতে এসেছে, ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের ময়দানে আসবে, আর না হয় ঘাট ধরে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। ফাজলামি করার জায়গা নাই। এত সুন্দর জায়গা, এটা রেখে তুমি রাস্তার ধারে ধারে বসে থাকো। কোন জাতের মানুষ বলুন তো? আমরা কি খাপ্পা না বেখাপ্পা? বলেন খাপ্পা। এ খাপ্পা হলো আমাদের আগের যুগের লোকেরা। আর বর্তমান সময়ের যে ছেলেগুলা
এরা অধিকাংশ বেখাপ্পা, কথা বলে না। আর চুল দেখিবেন অর্ধেক আছে অর্ধেক নাই, খাপ্পা না বেখাপ্পা। প্যান্ট পরবে দেখবেন নাভির নিচে চলে গেছে আর কাশুয়া বাড়ি দেখা যায়, কথা বলে না। এটা খাপ্পা না বেখাপ্পা? মেয়েদেরকে বলছে তোমরা মোটা কাপড় ব্যবহার করবে আর চামড়ার ভিতরে যা আছে সব দেখা যায়। খাপ্পা না বেখাপ্পা? বোঝা গেল এই মেয়েটাও বেখাপ্পা। আল্লাহ রসুল বলেছে তোমার মাথা ঢেকে রাখো, বুক ঢেকে রাখো, মোটা চাদর পরো। যেভাবে আল্লাহ রসুল বলেছেন তার পুরা উল্টাটা, ওই ওড়নাও পরে না, চাদরও গাদ দেয় না, এমন জামা গাদ দেয় শয়তানও মুখ নাকত কাপড় দেয়, কথা বলে। বোঝা গেল এই মেয়েটাও বেখাপ্পা। মেয়েদের টাকনু ঢেকে রাখা ফরজ। এখন দেখবেন মেয়েরা হাঁটুয়ার উপর, টাকনুর উপর এক টাক্কর একটা জামা পরিয়ে ঢ্যাং ম্যাড়াং করে ঘুরি বেড়ায়। এই মেয়েগুলো খাপ্পা না বেখাপ্পা? ছেলেদের টাকনু খোলা রাখা, মানে টাকনুর উপরে জামা পরা, পায়জামা পরা, প্যান্ট পরা। দেখবেন ছেলেদের টাকনুর নিচে প্যান্টটায় এক টাক্কর ঝুলি আছে, গু গোবর মুদ যা আছে সবার সাথে লাগে, নিচে ঝুলাইছে আর উপর থেকে খুলি দিছে। হয় কোনো দোকানত বসিল আর পাশা ছেদাও দেখা যায়, কথা বলে না রে। এরা কি খাপ্পা না বেখাপ্পা? বাস দাড়ি রাখতে হবে পুরাটা, হয় সাইড পাকে দাড়ি কাটিয়ে আনিয়ে একটু কুড়ি করে থুইছে, কথা বলে না। তার মানে হয় বুঝাছে শোন ছাগলের সাপ দাড়ি হয় না, মুও ছাগল আই দেখ, মোর কত না, ঠিক কিনা? ঠিক বন্ধুরে আমার, কয়টা কথা আপনাদেরকে বলবো। এই জন্য আমরা যারা এখানে বসেছি, মুরব্বী যারা আছেন তারা তো খাপ্পা, কথা বললে বোঝেন। আর ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ বেখাপ্পা। দেখবেন আপনারা, এই দেখেন এখন প্রমাণ নেবেন। এই যে আমাদের সামনে দুইটা জায়গা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাও বেখাপ্পা। আপনারা কিন্তু বেখাপ্পা না, এই জায়গাটা বেখাপ্পা। এখন এই বেখাপ্পা জায়গাটা খাপ্পা লোক যারা, তারা এটা পূরণ করবে। কি পারা যাবে না? যার যার যতটুকুন জায়গা ফাঁকা, এই বেখাপ্পা জায়গাটা খাপ্পা যারা, একটু মেহরবানি করে পূরণ করেন। ওই যে এই পাশের চ্যাংড়াগুলো আমরা কিন্তু বুঝেছে, বর্তমান সময়ের চ্যাংড়া তো কাছে তোমরা যত কারণ আমরা বেখাপ্পায় থাকিব। কিরে বেখাপ্পা থাকিবেন? হারবাল খাইতে হবে, হারবাল। বেখাপ্পা যারা থাকবে ওদেরকে হারবাল খাইতে হবে। আইসো ওই চ্যাংড়া কর, আইসো। আরে কবির বিন সামা দেখনা পর আসিলে তো জায়গা ফাঁকা দেখিলে গরম হবে, বুঝছো? পিছনের ভাইরা যারা ফাঁকা পাবেন আর সে মাঝখানে বসে যাবেন। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হয় নাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা তোমরা আদমকে তৈরি করো। আদমের সব তৈরি হয়ে গেল, মুখটা তৈরি করবেন। মিশকাতুল মাসাবির কিতাবুল আদবের প্রথম নম্বর হাদিস। খুব খেয়াল করেন আমার দিকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা দিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুম ফাস্তামি' মা ইউহায়্যিনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ফাযাহাবা ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ ক্বালা ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনি স্মরণ করেন, আপনার জাতিকে জানায় দেন। নবী আমার তামাম উম্মতদেরকে জানায় দিলেন, খালাকাল্লাহুল আদম, আল্লাহ আদমকে তৈরি করেছেন আলা সূরাতিহি, আল্লাহ পাকের সূরত দ্বারা, চেহারা দ্বারা, গুণ দ্বারা,
সিফাত দ্বারা আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করেছে। বন্ধু চোখটা আমার দিকে লাগায় দেন, এখন গুরুত্বপূর্ণ কথা হবে, কথা শুনতে হবে 4টা পয়েন্টে। 1 নম্বরে চোখগুলো আমার দিকে দিয়ে দেন। ভিন্ন দিকে চোখ থাকলে কিন্তু আপনি কথা শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। চোখটা আমার দিকে করেন, কানটা আমার দিকে করেন, এরপরে আপনার জবানটা আমার দিকে করেন, নাকটা আমার দিকে করেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গটা আমার দিকে করে দেন, তাহলে আপনি কথাগুলো পরিষ্কার বুঝতে পারবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আবুল বাশার কি তৈরি করেছেন আল্লাহ পাকের চেহারা দ্বারা। আমাদের দেশের কিছু মানুষ আছে, ওরা বলে যত কাল্লা তত আল্লাহ। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেরেশতাদেরকে দিয়ে দিলেন। ফেরেশতারা সব কিছু তৈরি করার পর চেহারাটা যখন বানাতে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা থামো, এই চেহারাটা তোমরা বানাবে না, বরং ওই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে কাদা মাটিগুলো নিয়ে আদম আলাইহিস সালামের চেহারাটা, মুখটা, হাতের আঙ্গুলি 5টা ততদূর পর্যন্ত দিয়া তৈরি করেন। কপালটা সাজায় দিলেন, চোখটাকে সাজিয়ে দিলেন, ভুরুটাকে সাজিয়ে দিলেন, বন্ধুরে আমার নাকটাকে সাজায় দিলেন, গালটাকে সাজায় দিলেন, মুখটাকে সাজায় দিলেন, জবানটাকে সাজায় দিলেন। এত চমৎকার করে সাজায় দিলেন আমার ভাইরা, 13 মাইলের ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ কথার ভিতরে এই কথাটা আপনারা কানে করে বাড়িতে নিয়ে যাবেন, আমল করবেন। এত সুন্দর চেহারা আমাদেরকে দিলেন, আপনি বলবেন আমি কালো, আমি দেখতে খাটো, আমি চিকন, আমি পাতলা, আমাকে দেখতে ভালো দেখা যায় না। ভাই, আজকে যদি আপনি হারিয়ে যান, আগামীকাল সকালবেলা আপনার মা গোটা দিনাজপুরে আপনাকে খুঁজবে, গোটা রংপুর খুঁজবে, বাংলাদেশ গোটাটাই খুঁজবে। কোটি কোটি মানুষ আপনার মায়ের চোখের সামনে এসে চলে যাবে। আপনি যতক্ষণ আসেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার মা অন্য কাউকে আপনার তার সন্তান বলে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করবে না। তাহলে বোঝেন আপনার চেহারাটা এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আলাদা একটা ফার্মায়, আলাদা একটা ডাইসে আপনাকে তৈরি করেছেন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা, পৃথিবীতে যত মানুষ আছে, কোটি কোটি মানুষ, তামাম মানুষের ভিতরে আমি আল্লাহ তোমার চেহারাটা আলাদা করে দিয়ে তোমাকে বুঝালাম আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো তোমার কাছে আল্লাহ নাই। আল্লাহ কয়জন? আপনার চেহারা, আপনি গোটা পৃথিবীতে একজন, অতএব আপনার আল্লাহ একজন, যিনি আর একজনকে তৈরি করেছেন তিনিও। সুতরাং এই পৃথিবীতে দ্বিতীয় কোনো আল্লাহ বানার অপশন নাই। চেহারাটা আল্লাহ পাক আলাদা করে দিয়ে দিলেন। আপনার স্ত্রী যেন আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে বিকাল বেলায় বাজার থেকে আসলে স্বামী হিসাবে গ্রহণ না করে, এটার জন্য আল্লাহ স্পেশাল করে আপনার চেহারাটা আলাদা করে দিলেন। আপনার ছেলে মেয়েরা যেন পিতা চিনতে ভুল না করে, এই জন্য আপনার চেহারাটা আলাদা করে দিয়ে দিলেন। বান্দা, তুমি হারাইলে না তোমার সন্তানের কাছে, তুমি হারাইলা না তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে, তুমি আমি হারাইলাম না আমাদের আপন স্বজনদের কাছে, কিন্তু আমরা আমাদের আল্লাহকে হারিয়ে ফেলেছি। আল্লাহকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, এখানেই শেষ নয়। রাত গভীর গভীর গভীর, রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে গেছে। আপনি আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিম, আমার আব্দুর রহিম ভাই ওই 13 মাইল বাজার থেকে রাত
একটার সময় বাড়িতে এসে আপনার বাবুর নাম, আপনার মেয়ের নাম ধরে ধরে দরজায় ডাকতেছে, ও মরিয়মের মা, মরিয়মের মা, দরজাটা খুলে দাও, আমি এসেছি। আপনার কণ্ঠটা শুনলে আপনার ঘরের স্ত্রী বুঝতে পারে এটা আমার স্বামী। আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারেন আপনার মা ঘর থেকে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার বাবা বুঝতে পারে এটা আমার সন্তান আব্দুল করিম। আপনার ভাই আপনাকে বুঝতে পারে এটা আমার ভাই আব্দুল করিম। সুতরাং আপনার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামটা দিয়েছেন। বান্দা, আমার দেওয়া কণ্ঠ দিয়ে যদি তোমাকে চিনতে ভুল না করে, তুমি আমি আল্লাহরে কেমনে ভুলে যাও ফজরের সময়, কেমনে ভুলে যাও জোহরের সময়, কেমনে ভুলে যাও আসরের সময়, কেমনে ভুলে যাও মাগরিবের সময়, কেমনে ভুলে যাও এশার সময়, কেমনে ভুলে যাও জুমার দিনের সালাতে, কেমনে ভুলে যাও ঈদের দিনে বাইরে দোকানপাট করে তুমি ব্যবসা করো। আমাকে চিনলা না, চিনলা না। আমাকে চিনার জন্য আমি তোমাকে পৃথিবীতে নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এরপরও যারা চিনবে না ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার।